কাল রাত্রে বেশ ভালোই কালবৈশাখী ঝড় হয়েছে। সকালবেলা আম বাগানে গিয়ে বেশ কিছু আম কুড়োলাম। হ্যালো, আজকে বহুত দিন পরে আবার তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এসেছি। জানি অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর আজকে একটু নতুন ধরনের ভিডিও বানানোর চেষ্টা করছি। তাহলে চলো শুরু করা যাক। ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ব্লগ। কিছুদিন ধরে বেশ ভালোই গরম পড়েছিল, কিন্তু কালকে হঠাৎ করে বৃষ্টি ও ঝড় হওয়ার ফলে ওয়েদারটা আজ বেশ ঠান্ডা। সকালবেলা ঘুমটা ভালোই হয়েছে, তাই আজ উঠতে একটু দেরি হয়ে গেল। কে জানি, অলসতা হয়তো আমার মধ্যে ধীরে ধীরে বাসা বাঁধছে। সকালেই হাতে ব্রাশটা নিয়ে বাইরে বেরোতেই আমার ফুলের বাগানের মধ্যে কিছু হলুদ রঙের ফুল ফুটে আছে, দেখে বেশ ভালো লাগছিল। ওখান থেকে একটা ফুল তুলে নিলাম। এটা হলো মেক্সিকান সানফ্লাওয়ার। এই গাছটাকে খুব একটা যত্ন করিনি, তাও গাছটা ফুল দিতে কিন্তু কোনো কিপটামি করে না। এই গাছটার মতন হয়তো তুমি যাদের অযত্নে রেখেছো, তারা হয়তো তার সবটুকু দিয়ে তোমায় খুশি করতে চেয়েছে। বেশ কিছুদিন ধরে সকালবেলা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, 1 কাপ ব্ল্যাক কফি খাওয়ার। অনেকের কাছে এটা খুবই তিতা লাগবে। প্রথম আমিও যখন শুরু করেছিলাম আমারও অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু আজ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আজ কিচ্ছু মনে হয় না। এরকমই হয়তো আমাদের যে সকল কাজ করতে ভালো লাগে না, সেগুলো প্রতিদিন করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই আর কিছু মনে হয় না। এখন যাচ্ছি একটু মাঠে। কালকে রাত্রে ঝড়ের ফলে ফসলের যে ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য, আর সঙ্গে আম বাগানে যে সকল আমগুলো পড়েছে সেগুলোকে যদি কিছু পাই বাড়িতে নিয়ে আসবো। বাগানে পৌঁছতেই দেখি যে আমের গাছগুলোতে বেশ ভালোই কয়েকটা আম ধরেছে, কিন্তু কালকে রাত্রে ঝড়ের কারণে বেশ কয়েকটা আম মাটিতে পড়ে আছে। সেই আমগুলোকে নিয়ে নিলাম। বাড়িতে নিয়ে গিয়ে আম ডাল বা আমের চাটনি করে খাওয়া যাবে। আর এইদিকে আমাদের জমির ধানগুলোতে মোটামুটি সোনালি রং আসতে শুরু করে দিয়েছে, আর কিছুদিন পরেই ধানগুলো পেকে গেলে ঘরে তোলা যাবে। আর জমিতে এসে দেখলাম যে ফসলের তেমন খুব একটা বেশি ক্ষতি হয়নি। আর একটা কথা, মনের মধ্যে দুঃখগুলোকে জমিয়ে রাখবেন না। যতটা পারবেন মন খুলে বাঁচার চেষ্টা করুন। হ্যালো, ভালো থাকতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।